প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার, যেটা তোমরা মার্চ মাসে দেবে, ইতিমধ্যেই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু 28 তারিখ শেষ হয়ে গেছে। তো তোমাদের পরবর্তী যে সেমিস্টার 2 সেটা কিন্তু মার্চ মাসে পরীক্ষা হবে। তাই হাতে কিন্তু সময় মাত্র গুনে গেথে 4 মাস। তাই 4 মাসের মধ্যে অনেক বড় একটা সিলেবাস তোমাদেরকে শেষ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে সেমিস্টার 2 যেটা রয়েছে তার সিলেবাস কি রয়েছে এবং সিলেবাসের সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে তোমাদের জন্য করতে চলেছি। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরবর্তীতে বিভিন্ন চ্যাপ্টারের নোটস, চ্যাপ্টারের বিভিন্ন আলোচনাগুলো একই রকমভাবে এই চ্যানেলে তোমরা পাবে। তো দেখে নাও যে সেকেন্ড সেমিস্টার যে রয়েছে সেখানে ইউনিট 1 সেখানে কিন্তু রয়েছে সমস্থিতিক ধারণা, সমস্থিতির বিচ্যুতির ধারণা, এরি এবং প্র্যাটের তত্ত্ব, সমস্থিতির সমন্বয় এবং সিমাটোজেনি অর্থাৎ সমস্থিতি বিষয়ে তোমাদেরকে জানতে হবে। গত বছর একাদশ শ্রেণীতেই সমস্থিতি বিষয়টা ছিল, এবারও তোমাদের সিলেবাসে ইনক্লুড রয়েছে এটা। ইউনিট 2তে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এই পড়াগুলো কিছুটা তোমরা আগে পড়েছ। তারপরেও যেটা এখানে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া, ভাঁজ ও চ্যুতি, তারপর রয়েছে আবহবিকার, মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়া, মৃত্তিকা পরিলেখের উন্নয়ন, মৃত্তিকার ক্ষয়, মৃত্তিকার সংরক্ষণ ও ব্যবস্থাপনা। অর্থাৎ কিছু পড়া তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছ। আবহবিকার, মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, ভাঁজ-চ্যুতি খুব একটা সেরকমভাবে পাওনি তোমরা। আর সমস্থিতি যে বিষয়টা সম্পূর্ণটাই তোমাদের কাছে একদমই নতুন বিষয়, তাই ভালো করে সেগুলো বুঝতে হবে। ইউনিট 3-তে রয়েছে দেখো আবহাওয়া জলবায়ু। আবহাওয়া জলবায়ু তোমরা ক্লাস 10-এ পড়েছ, তোমাদের বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটি ছিল সেখানে কিন্তু সেটা ছিল। এখানে দেখো সৌর বিকিরণ, তাপ সমতা, উষ্ণতার বন্টন, উষ্ণতার বন্টনের নিয়ন্ত্রকসমূহ, বৈপরীত্য উত্তাপ, আর বায়ুমণ্ডলীয় সঞ্চালন যেটা রয়েছে, বায়ুমণ্ডলীয় গতির নিয়ন্ত্রকসমূহ, ত্রিকোষীয় মডেল, এটা তোমাদের কাছে নতুন। নিয়ত বায়ু প্রবাহ আগে পড়েছ, আঞ্চলিক বায়ু আকাশ সঞ্চালন, ঊর্ধ্ববায়ু, জেট বায়ু, এখানের থেকে কিছু তোমরা আগে পড়েছ, বাদবাকিটা কিন্তু নতুন রয়েছে। এরপর 4 নম্বর ইউনিটে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল দেখো পৃথিবীর জলের অবস্থান, বিভিন্ন ধরন এবং প্রাপ্যতা। বায়ুমণ্ডলের কিছু অংশ তোমরা ক্লাস 10-এ পড়েছ, অনেক কিছু এখানে নতুন পাবে। এখানে বিশ্বের জলচক্র, জলপ্রবাহের ধারণা, জলচক্রের একক হিসেবে নদী অববাহিকা, এই আলোচনাগুলো কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে। এরপর যেটা রয়েছে এখানে দেখো উপ একক করা রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। দ্বিতীয় উপ একক যেটা রয়েছে সেখান থেকে কিন্তু রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এখানে মানবীয় ভূগোলের বিষয়সমূহ মানেই হচ্ছে কিছুটা বলতে পারো আঞ্চলিক টাচ এখানে রয়েছে। যেমন তোমরা সেমিস্টার 1-এ কৃষি, খাদ্য সংগ্রহ, এসব বিষয়গুলো তোমরা পড়েছিলে, পশুপালন। আর এবার কিন্তু তোমাদের যে দ্বিতীয় শ্রেণীর যে কার্যাবলী, সেই শিল্প সম্পর্কে তোমাদের ডিটেলস পড়তে হবে। দেখো এখানে কি কি রয়েছে শিল্পের মধ্যে, শিল্পের শ্রেণীবিভাগ রয়েছে, শিল্পের অবস্থানের জন্য দায়ী কারণসমূহ, উৎপাদন ভিত্তিক শিল্পের বন্টনের প্যাটার্ন বা ভারত ব্যতীত বিশ্বের প্রধান দুটি দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে। শুধু ভারত জানলেই হবে না, ভারতের বাইরের দুটো দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে। তার সাথে রয়েছে কৃষিভিত্তিক যে শিল্পগুলো রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, সমুদ্রভিত্তিক শিল্পের মধ্যে মৎস্য শিল্প, বনজ ভিত্তিক শিল্পের মধ্যে কাগজ শিল্প, খনিজ ভিত্তিক শিল্পের মধ্যে ধাতব শিল্প, অধাতব শিল্পের মধ্যে পেট্রোরসায়ন, যন্ত্রভিত্তিক শিল্পের মধ্যে মোটর গাড়ি নির্মাণ শিল্প। অনেকটাই তোমরা ক্লাস 10-এ পড়েছ, আবার অনেক কিছুই কিন্তু এখানে নতুন রয়েছে। শুধুমাত্র ভারত পড়লে হবে না, ভারতের বাইরেরও অন্যান্য দেশ সম্পর্কে তোমাদের জানতে হবে। ইউনিট 2 অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়ের ইউনিট 2-তে রয়েছে তৃতীয় স্তরের কার্যাবলী। তোমরা জানো যে তৃতীয় স্তর মানেই হচ্ছে পরিষেবা। সেই পরিষেবার মধ্যে দেখো কী কী রয়েছে, শ্রেণীবিভাগ, কেস স্টাডি, ব্যবসা, পরিবহন, সেবা, যোগাযোগ, পর্যটন, এগুলো কিন্তু তৃতীয় স্তরের মধ্যে পড়ে এবং এদের ডিটেলস তোমাদের কিন্তু পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে চতুর্থ স্তরের কার্যাবলী, যেখানে রয়েছে দেখো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর আইসিটি, শিল্পের প্রকৃতি, বৈশিষ্ট্য, গবেষণা, উন্নয়ন নির্ভর শিল্প। অর্থাৎ চতুর্থ স্তরের কার্যাবলীর সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে ভালো মতো পড়তে হবে।
এবার পঞ্চম স্তরের কার্যাবলী ইউনিট 4-এ রয়েছে পঞ্চম শ্রেণীর কার্যাবলী, যেটা আমরা জানি যে বিশেষজ্ঞ, নীতি নির্ধারক, এই সমস্ত হচ্ছে সেগুলো পঞ্চম শ্রেণীর মধ্যে পড়ে। এর মধ্যে দেখো বিশেষজ্ঞ, সিদ্ধান্ত গ্রহণকারী, পরামর্শদাতা, নীতি নির্ধারকের ভূমিকা, এটা হচ্ছে তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়। এবং দেখো প্রথমের যে অংশটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে কিন্তু 15 নম্বর থাকবে এটার মধ্যে। দ্বিতীয় যে পার্টটা রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়, সেখানে কিন্তু তোমাদের 12 নম্বর থাকছে এখানে। আর যে তৃতীয় পার্টটি রয়েছে, সেই তৃতীয় পার্টটি হলো ভারতের ভূগোল। এবং ভারতের ভূগোলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট 1-এ রয়েছে ভারতের জলবায়ু, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক সমূহ, ভারতে মৌসুমী বায়ুর প্রকৃতি, আবহাওয়ার ঋতুভিত্তিক পরিবর্তনশীলতা, মৌসুমী বায়ু এবং ভারতের অর্থনীতি, ভারতের জলবায়ুর উপর এনসো এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এগুলো কিন্তু রয়েছে। এরপর ভারতের অরণ্য, ইউনিট 2-তে রয়েছে ভারতের অরণ্যের প্রকারভেদ রয়েছে, পরিবেশগত বা বাস্তুসংস্থান সংক্রান্ত অর্থনৈতিক তাৎপর্য, ভারতের বনভূমি ব্যবস্থাপনার কর্মসূচি, নীতিসমূহ, এগুলো রয়েছে। আর ইউনিট 3-তে যেটা রয়েছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, দুর্যোগের ধারণা, শ্রেণীবিভাগ, সেটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে দুর্যোগের ধারণা, শ্রেণীবিভাগ, বিপর্যয়ের প্রকারভেদ, দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতি, যেমন দুর্যোগের পরবর্তীতে, দুর্যোগের চলাকালীন এবং দুর্যোগের পূর্ববর্তী এবং দুর্যোগ চলাকালীন, যেটাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলা হয় এবং যেটাকে পিএমআর পর্যায় বলা হয়। এবং পিএমআর কথার অর্থ হচ্ছে প্রিপারেশন, এম ফর মিটিগেশন এবং আর ফর রিকভারি। এগুলোই তোমাদের এখানে পড়তে হবে। আর পড়তে হবে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা নীতি, পশ্চিমবঙ্গের দুর্যোগ প্রবণ অঞ্চলগুলোকেও তোমাদের জানতে হবে। তাহলে এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক বড় বই এবং অনেক বড় তোমাদের সিলেবাস, তাই অল্প সময়ের মধ্যে সেটাকে শেষ করাটা খুব একটা সহজ বিষয় নয়। তাই এখন থেকে তোমরা যদি পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু তোমাদের সিলেবাস চটজলদি শেষ হতে পারে। আর যদি তোমরা ফেলে রাখো যে না সময় আছে পরে শুরু করব, তাহলে কিন্তু তোমরা শেষ পর্যন্ত কিন্তু খুব চাপে পড়ে যাবে। তাই এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।